আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে অবশ্যই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারতেছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত আপনারা কীভাবে একটা স্টাইলিশ লোগো বানাবেন, তাও আপনার নিজের ফটো দিয়ে। আমরা অনেকেই কিন্তু লোগো বানাইতে পারি, আবার অনেকেই কিন্তু লোগো বানাইতে পারি না। তো যারা লোগো বানাইতে পারেন আজকের ভিডিওটা তাদের জন্য, কারণ আপনাদের জন্য আজকে রয়েছে স্টাইলিশ কয়েকটা লোগো একদম ফ্রিতে আমি আপনাদেরকে প্রিন্ট আকারে দিয়ে নিব। আপনারা সেই লোগোটাতে আপনাদের ফটো বসাতে পারবেন। আর যারা বানাতে পারেন না তারা তো অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন না। তো বেশি কথা বলবো না, না বলে আমরা চলে যাবো সরাসরি আমাদের মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কারণ এরকম আরও নিত্য নতুন ভিডিও আমার এই চ্যানেলে সবার আগে আপলোড করা হয়। তো লোগো বানানোর জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাবো আমাদের ফোন স্ক্রিনে। সো বন্ধুরা, ছোট্ট একটা ইন্টারফোনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এবার আপনাদেরকে যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল প্লে স্টোর থেকে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু পিকচার ল্যাবস অ্যাপের লিঙ্ক দিয়ে রাখছি, এটাকে আপনার ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল করার পর আপনাদের মাঝে এরকম এটা ওপেন করার পর এরকম অপশন শো করবে। তো আপনারা কি করবেন, এখান থেকে আপনার ওই যে দেখেন প্লাস আইকন উপরের দিকে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা কি করবেন, এখান থেকে ফ্রম গ্যালারি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনাদের মাঝে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে আপনাদেরকে আমি অনেকগুলা পিএনজি আকারের লোগো দিয়ে রাখবো। আপনারা সেই লোগোগুলো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো। এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর আপনারা যেকোনো একটা লোগো এখান থেকে সিলেক্ট করে নিবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি কি করব, এখান থেকে যেকোনো একটা লোগো আমি এখান থেকে সিলেক্ট করে নিব। তো এই লোগোটা আমি সিলেক্ট করলাম। এই লোগোটা সিলেক্ট করার পর টিক মার্কে দিয়ে নিব। তারপরে এটাকে এই জুম করে একদম বড় করে দিব। তো বড় করে দেওয়ার পর একদম বড় করে দিলাম। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করে দেব। এরপর আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, একটা ফটো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করব। তারপরে এখানে গোল করে নিব। গোল করে দেওয়ার পরে আপনাদেরকে এই ফটোটাকে একদম মিডল বরাবর রাখতে হবে। তো আমি এই মিডল বরাবর রাখলাম। তারপরে কি করবেন, এই যে দেখেন উপর দিকে লেয়ারে ক্লিক করবেন। তারপরে এই ফটোটাকে লোগোর নিচে নিয়ে আসবেন। তো আসার পরে দেখেন আপনাদের ফটোটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। মাত্র ১ মিনিটে কিন্তু আপনারা ফটোটা তৈরি করতে পারতেছেন। একদম খুবই সহজ, আপনাদের জন্য আমি নিয়ে আসলাম। আমি কিন্তু আপনাদের জন্য অনেক কষ্ট করে লোগোগুলা বানাইছি। তো আপনাদের লোগোগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো বিষয় আপনাদেরকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সবকিছু শিখানোর চেষ্টা করব। তারপর আপনারা কি করবেন, এখান থেকে যদি চান যে আরো এই লোগোগুলা লাগাইতে তাও আপনারা পারবেন। তো আমি এগুলো আপনাদেরকে সাজেস্ট করব না। কারণ আপনারা একটাই লোগো লাগান। যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা দেখে লাগাবেন। তো এবার আপনাদেরকে আসি আপনারা লোগো সেভ করবেন কিভাবে? তো লোগো সেভ করা কিন্তু একদম ইজি। তো আমরা যেহেতু লোগোটা এত কষ্ট করে বানালাম, এবার যদি সেভ না করতে পারি তাহলে কি হয়? তো লোগো সেভ করার জন্য এই যে সেভ আইকন এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এই নিচেরও যে সেভ এই অপশনটাতে সেভ ইমেজ এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে দেখেন এই অপশনটাতে ক্লিক করে আপনারা এখান থেকে পিএনজি আকারেও সেভ করতে পারবেন অথবা আপনাদের যেভাবে আছে এইভাবে সেভ করতে পারবেন। তারপর আপনারা কি করবেন, এই যে দেখেন সেভ টু গ্যালারি এটাতে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।